Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Alif Ahmed, and I hope that everyone is fit and fine. Today in this video I am going to share with you about preposition. তা আজকে আমরা preposition শিখব। তো এমন ভাবে শিখব ইনশাআল্লাহ আমরা আর কখনোই ভুলবো না। আজকে preposition শিখব। তো pre মানে হচ্ছে পূর্বে, pre মানে হচ্ছে পূর্বে এবং position মানে হচ্ছে অবস্থান। এর মানে হচ্ছে প্রিপজিশন মানে হচ্ছে পূর্বের অবস্থান, যে মানে কোনো কিছুর পূর্বে বসে। এখন কিসের পূর্বে বসে সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রিপজিশন হচ্ছে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। কির পূর্বে বসে? নাউন এবং প্রোনাউন। নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে এবং প্রপার একটা অর্থ প্রদান করে। যেমন রুবেল ইজ হ্যাপি হার। আমরা এখানে কিন্তু একটা বাক্য লিখলাম যে রুবেল ইজ হ্যাপি হার। এখানে কিন্তু বাক্যটা সঠিক হয়নি, মানে প্রপারলি হয়নি, এর কোনো অর্থ আসতেছে না। তো এখানে যদি আমরা টু দেই, রুবেল ইজ হ্যাপি টু হার, মানে কিন্তু একটা প্রপার একটা সুন্দর একটা অর্থ এসেছে। এখানে এই যে আমরা টু দেখতে পাচ্ছি, তো এই টু হচ্ছে প্রিপজিশন, মানে একটা নাউনের পূর্বে বসেছে, একটা অর্থ প্রদান করেছে এবং বাক্যটা বড় করেছে। সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে প্রিপজিশন। তো আমরা এটা ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে একটি সার্কেল তৈরি করতে হবে। আমরা সার্কেল তৈরি করে একদম প্রপারলি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, ভালোভাবে দেখতে থাকুন। হ্যাঁ, এবারে আমরা একটা সার্কেল আঁকি। যেমন আমরা একটা সার্কেল আঁকলাম, সার্কেলের উপরে ধরি এটা কোনো একটা বস্তু, এটা কোনো একটা বস্তু, তো এর উপরে হচ্ছে অন বসবে, এর উপরে অন বসবে। তো আমাদের জানতে হবে যে কখন অন বসে। তো অন বসে কোনো কিছু যদি কোনো কিছুর সাথে মিশে থাকে সেক্ষেত্রে এর পূর্বে অন বসবে। যেমন এটা হচ্ছে একটা পেন, কলমটা যদি আমি একটা টেবিলের উপরে রাখি, তো দ্যাট ইজ এ পেন অন দ্য টেবিল, মানে আমার কলমটা কিন্তু টেবিলের উপরে আছে। আর হচ্ছে যে কলমটা টেবিলের উপরে মিশে আছে, টেবিলের সাথে মিশে আছে। সো সেক্ষেত্রে এটা হচ্ছে যে এখানে ওয়ান বসবে। যেমন দেয়ার ইজ পেন অন দ্য টেবিল, মানে কলমটি টেবিলের উপরে আছে, মিশে আছে, সেক্ষেত্রে অন বসবে। আবার উপরে থাকলে সেক্ষেত্রে অ্যাবভ অথবা ওভার বসে। ওভার মানে হচ্ছে চলমান। অ্যাবভ কখন বসে? অ্যাবভ হচ্ছে যদি আমাদের মাথার উপরে থাকে বা আমাদের উপরে থাকে, সেক্ষেত্রে তা স্থির কিন্তু মিশে নাই। আমাদের মাথার অনেক উপরে স্থির আছে কিন্তু আমাদের মাথার সাথে মিশে নাই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে অ্যাবভ বসবে। যেমন আমাদের উপরে ফ্যান থাকে বা ওয়াল থাকে, যদি ছাদ থাকে তো ফ্যান আছে। যেমন দ্য ফ্যান ইজ ওভার মাই অ্যাবভ মাই হেড, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, মানে ফ্যানটি আমাদের মাথার উপর কি ঝুলে আছে। আবার যদি ওভারের ক্ষেত্রে আমরা দেখি, তো ওভার হচ্ছে যে আমাদের মাথার উপরে থাকবে কিন্তু চলমান, যে আমার বা গতিশীল, এটা হবে গতিশীল। গতিশীল থাকলে সেক্ষেত্রে আমরা কী করব এখানে ওভার ইউজ করব। যেমন দ্য প্লেন ইজ ওভার মাই হেড, প্লেন ইজ ওভার মাই হেড, দ্য প্লেন ইজ ওভার মাই হেড, মানে প্লেনটি আমার মাথার উপর। আবার যদি অ্যাবভ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দেখি একটা এক্সাম্পল দেখুন। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, মানে ফ্যানটি আমার মাথার উপরে ঝুলে আছে, সেক্ষেত্রে হবে অ্যাবভ। যে আবার যদি
কোনো কিছুর সাথে কোনো কিছু মিশে থাকে, এটারে আমরা বস্তু ভাবি, এটার উপরে যে আছে এটা হচ্ছে কোনো কিছু মিশে থাকলে সেক্ষেত্রে হবে ওয়ান। আবার যদি মিশে না থাকে কিন্তু স্থির থাকে সেক্ষেত্রে ব্যবহার হবে অ্যাবভ। আবার যদি আমাদের মাথার উপরে থাকে কিন্তু গতিশীল, সেটা হচ্ছে স্থির না গতিশীল, সেক্ষেত্রে বসবে ওভার। ওকে, আশা করি যে কেউ এটা আর বলবো না। তো এরপরে যদি আমরা দেখি, যদি ভিতরে প্রবেশ বোঝায় সেক্ষেত্রে বসবে ইনটু। যদি আমরা ধরুন যে আমি বাইরে থেকে রুমের ভিতরে ঢুকলাম, তো সেক্ষেত্রে কি বসবে ইনটু। বা আমরা যে হচ্ছে যে পড়ি যে স্যার ক্লাসের ভিতরে ঢুকলো, যে ইনটু দ্য ক্লাস মানে ক্লাসের ভিতরে ঢুকলো, সেক্ষেত্রে বসবে ইনটু। আবার যদি আমরা দেখি এটা হচ্ছে আউট, যদি বাহিরে থাকলে সেক্ষেত্রে হবে আউট, মানে দ্য প্লেয়ার ইজ আউট অফ দ্য টিম, মানে প্লেয়ারটি টিমের বাহিরে আছে। তো এসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব আউট। দেন আবার ভিতরে যেটা আছে এটা হবে ইন। ভিতরে থাকলে যেমন আই এম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আসি, তো এক্ষেত্রে বসবে ইন। আবার যদি ভিতরে বোঝাই সেক্ষেত্রে বসবে হচ্ছে অ্যাট, মানে একদম ছোট জায়গা বোঝাতে গেলে বড় জায়গার ক্ষেত্রে বোঝাবে ইন। আবার যদি আবার ছোট জায়গা বোঝাই, তো ছোট জায়গা বোঝানোর ক্ষেত্রে সেখানে বসবে অ্যাট। যেমন আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি, যেমন আই লিভ অ্যাট মিরপুর, I live at মিরপুর ইন ঢাকা। আমি ঢাকা মিরপুরে থাকি। ছোট জায়গার ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাট বসবে, এটা হচ্ছে প্রিপোজিশন। আবার বড় জায়গার ক্ষেত্রে সেখানে বসবে ইন। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। দেন যখন পাশে থাকবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিসাইড। যদি পাশে থাকে সেক্ষেত্রে ব্যবহার করব বিসাইড। আবার যদি উপর নিচ হয়, উপরে হবে আপ, নিচে হবে ডাউন। যেমন পেরেকটি দরজার উপরে মারো, আপ। আবার ডাউন, এক্ষেত্রে এভাবে বোঝানো হয়। এরপরে যদি আমরা দেখি নিচে বোঝাতে কি বসাবো, নিচে বোঝাতে বসাবো হলে আন্ডার। আমরা নিচে বোঝাতে ব্যবহার করব হচ্ছে আন্ডার। যেমন দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য বেড, মানে বিড়ালটি বেডের নিচে ঘুমাচ্ছে বা খাটের নিচে ঘুমাচ্ছে। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য বেড, নিচের ক্ষেত্রে আমরা নিচের ক্ষেত্রে বোঝাবো, সেক্ষেত্রে বোঝাবো আন্ডার। আর হচ্ছে যদি আমরা বাহির থেকে ভিতরে প্রবেশ করতে আসে সেক্ষেত্রে বোঝাবো ইনটু। আবার আমরা যদি বাইরের ক্ষেত্রে বোঝাই, বাহির সাইড, সো সেক্ষেত্রে হবে আউট। আবার যদি ইন বোঝাই মানে ভেতরে, সেক্ষেত্রে বোঝাবো ইন। আবার ভেতরে মানে ছোট জায়গা, সেক্ষেত্রে বোঝাবো অ্যাট। বড় জায়গার ক্ষেত্রে বোঝাবো ইন। এরপরে আর হচ্ছে পাশাপাশি বোঝাতে গেলে সেটা হবে বিসাইড। আবার যদি আমরা অন বোঝাই, যে কোনো কিছুর উপরে মিশে থাকলে সেক্ষেত্রে ওয়ান। এবং অ্যাবভ হচ্ছে যে আমাদের উপরে আছে কিন্তু মাথার সাথে বা মিশে নাই, সেক্ষেত্রে হবে অ্যাবভ। আবার যদি আমাদের মাথার উপরে থাকে সে কিন্তু গতিশীল, সেক্ষেত্রে হবে ওভার। তো ক্লিয়ার। এরপরে আমরা দেখব, এখন আমরা অনের ব্যবহার শিখব। তো অনের ব্যবহার শিখতে গেলে বা অফ আছে, আমরা অনের ব্যবহার অলরেডি শিখেছি এবং এরপরেও অন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন নির্দিষ্ট একটা সময় বা দিনের ক্ষেত্রে, যে আই এম কামিং ওয়ান সানডে, যে আমি শনিবারে আসছি, আই এম কামিং অন সানডে। সেক্ষেত্রে এভাবে দিনের ক্ষেত্রে, যদি নির্দিষ্ট দিনের ক্ষেত্রে বোঝায়
সেক্ষেত্রে এর পূর্বে ওয়ান বসবে। আবার যদি ডেটের ক্ষেত্রে বোঝায় সেক্ষেত্রে এর পূর্বে ওয়ান বসবে। আবার ইন যদি আমরা দেখি, ইন কিন্তু এছাড়া আরও বসে, যেমন হচ্ছে যে আই এম কামিংই দেখি, আই এম কামিং in this month, in this month মানে আমি এই মাসের ভিতরে আসছি। নির্দিষ্ট কিন্তু কোনো দিন নাই, নির্দিষ্ট দিন থাকলে সেক্ষেত্রে ওয়ান বসতো। আবার একটা মাস মানে 30টা দিন, 30টা দিনের ভিতরে যে কোনো একদিন আসতে পারে যে এই মাসের ভিতরে, তো সেক্ষেত্রে বসবে ইন। তো এরপরে আমরা যদি দেখি, আমরা দেখব যে অফের ব্যবহার। অফ, অফ মানে হচ্ছে এর বা র। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখি, যেমন আই এম এ স্টুডেন্ট অফ ইউজিবি। যে আমি স্টুডেন্ট অফ ইউজিবি মানে আমি ইউজিবির স্টুডেন্ট। তো এর, তো আমি ইউজিবির এর ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে অফ বসেছে। তো এর বা র, এই ক্ষেত্রে আমরা এখানে অফ ইউজ করব। এখানে অফ হচ্ছে প্রিপজিশন। দেন আমরা যদি আরও প্রিপজিশন দেখি, আমরা প্রিপজিশনের ক্ষেত্রে আরও আছে, যেমন হচ্ছে যে অ্যামং, তারপরে আছে বিটুইন, এখন বিটুইন বসে ক্ষেত্রে, বিটুইন বসে যখন দুইয়ের ভিতরে পার্থক্য বোঝাতে। যখন আমরা দুইয়ের ভিতরে পার্থক্য বোঝাবো সেক্ষেত্রে আমরা প্রিপজিশন ইউজ করব বিটুইন, মানে দুইজনের ভিতরে একজন বা দুইটার ভিতরে একটা। সেক্ষেত্রে আমরা পার্থক্য যদি বোঝাতে যাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বিটুইন। আবার যদি অ্যামং ব্যবহার করি, অ্যামং হচ্ছে যে অনেকের মধ্যে। আমরা যদি অ্যামং ব্যবহার করি সেক্ষেত্রে অনেকের মধ্যে থাকবে, যখন অনেকের মধ্য থেকে একজন, তো সেক্ষেত্রে আমরা অ্যামং ব্যবহার করব। আবার হচ্ছে যে দুইয়ের ভিতরে যদি পার্থক্য বোঝাতে যাই সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, তা দাগ টানার ক্ষেত্রে আমরা এখানে সিন্স, আমরা কখন সিন্স ইউজ করব, মানে কোনো কিছু পূর্বে অনেক আগে চলে গেছে, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আবার এর মাঝে যদি আমরা দেখি, আবার বর্তমান যেটা আছে বা ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যৎ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আনটিল অথবা টিল। বর্তমান বা ভবিষ্যৎ, যে আমি, যেমন আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, যেমন আই উইল স্টে দেয়ার আনটিল 2002, আমি 2002, আমি 2000 সাল পর্যন্ত সেখানে থাকব। আবার যদি পূর্বের অবস্থান বোঝাতে যাই সেক্ষেত্রে হবে সিন্স। আর যদি ভবিষ্যৎ, যে আমি এখানে এতদিন থাকব বা এটা এতদিন পর্যন্ত করব, সেক্ষেত্রে আমরা এখানে টিল বা আনটিল ব্যবহার করব। আর হচ্ছে যে এর মাঝামাঝি অবস্থান যদি আমরা বোঝাই, মাঝামাঝি অবস্থান বোঝাতে সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। ওকে, তা আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।